বুঝলে বাবা মধুসূদন, মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে অনেক বড় মানুষ হতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মহাশয়, এনাদের মতো হতে হবে। তাই জন্যে মন দিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে বাবা? ঢের তুমি দুষ্টুমি করেছ। তোমাকে এক্ষুনি কি বললাম আমি, এই জায়গাগুলো মন দিয়ে পড়ো। কালকে কিন্তু একদম ঠিকঠাক বলতে পারোনি। আজ কিন্তু তোমার পড়া চাই। এখানটা দেখো ভালো করে। আজ যদি না পেরেছো না, তোমার পিঠে আমি বেগ ভাঙবো। মন দিয়ে পড়ো। এই যে কালাচাঁদ বাবু, কেমন আছে? আসুন আসুন। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কোনো জিনিসটা একবার বই, দুইবার আর বলতে লাগে না। যে জিনিসটা আমি একবার পড়িয়ে দিয়েছি, সেটা কখনোই বলে না। বটে, তা আজ আমি একবার পরীক্ষা করে দেখব। দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজ অব্দি তীর চড় করছে। আজ এই শোধ তুলবই, ওকে আমি তাড়াবই। কি রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি খুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? রসুন মশাই, এখন আপনি কিচ্ছু বলবেন না। তুমি তো পদ্ম পাঠ করেছ, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই মারেন কেন? আমি কোনো মিথ্যা কথা বলেছি? আচ্ছা, সিরাজদৌল্লাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? পোকায়। আগে মেছি মেছি মার খেয়ে মরছি, শুধু সিরাজউদ্দৌলার আগে কেন, সমস্ত ইতিহাস খানাকে পোকাই কেটেছে। এই দেখুন। ব্যাকরণ পড়েছ? আছে। কর্তা কি? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ও পাড়ার জয়মনসি। কেন বল দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে ওটা মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। তোকে 6:30 সন্দেশ দিয়ে বলা হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোর ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোর 2 মিনিট সময় লাগে। কটা সন্দেশ তোর ভাইকে দিবি? একটিও নয়, সব খেয়ে নেব, দিতে পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ 6 ইঞ্চি করে উঁচু হয়, তবে এ বট এই বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি উঁচু ছিল, ফিরে বৈশাখ মাসে সে কতটা উঁচু হবে? যদি সেই গাছ বেঁকে যায় তাহলে ঠিক তা বলতে পারিনি। যদি বরাবর সিধে হয়ে ওঠে তাহলে মেপে দেখলে তা হয়। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায়
তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটালে ঘোড়া হয় না, ঘোড়াকে পিটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। মার খেয়ে মরে ছেলেটা। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠ জুড়াবো, তারপরে আমি ওকে পড়াবো। আহ, বাঁচা গেল। বাঁচা গেল মুশকিল। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম কেবল মাত্র ম্যানুয়াল লেবার। 30টা দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10টি টাকা তো হতো।